অনেকগুলো কলা নিয়ে এসেছিল, দেখেন সেই কলাগুলোর অবস্থা। আমি বলছি যে অল্প করে কলা নিয়ে এসো, অল্প অল্প করে খাবো, সেটা কিন্তু ভালো। আর বেশি করে নিয়ে এসে যে নষ্ট হয়ে গেলে জিনিসটা কেমন দেখা যায়। আর এখানে একটুখানি ছেলেকে সকালে খাওয়াই দিছি, সে অর্ধেক খেয়েছে, পুরাটাই খেতে পারে না। আর এদিকে মনে করেন যে কালকে হলো যা রান্না করেছি টেবিলে সব অমনি রয়ে গেছে। তো আজকে ভাবতেছি কী রান্না করা যায়। ঢেঁড়স ভাজি ছিল, সেটা ঢেঁড়স ভাজি আমার হাজব্যান্ড একটু মনে হয় খেয়েছে। তো যাই হোক, আমি খাবো না, নষ্ট করে কি হবে। আর এদিকে দেখেন কতগুলো নিয়ে আসছে, টোস্ট বিস্কিট নিয়ে আসছে চার সাথে খাওয়ার জন্য। সবসময়ের জন্য মানে বেশি বেশি করে খাবার কিনে, বেশি করে খাবার কিনলে দেখা যায় যে মানে একবারে এত খাওয়া যায় না, কিন্তু নষ্ট হয়ে যায়। এই টোস্টটা নষ্ট হবে না, খাওয়া যাবে। আর এই টোস্ট কিন্তু চায়ের সাথে খেতে ভালো লাগে। আর এর ভিতরে কেক আছে, তারপরে এই যে ছোট বিস্কুট আছে। তো সকালে কি বলবো, এগুলো দিয়ে নাস্তা করি, আসলে জিনিস নষ্ট করতেও ভালো লাগে না। আর এর ভিতরে আবার আছে কিন্তু মনোহরা, আমরা এর মনোহরাই বলি। এটাও চায়ের সাথে খেতে ভালো, আমার কাছে ভালো লাগে। চা দিয়ে ডুবে খেলে কিন্তু ভালো লাগে। তো সকালে নাস্তা করা হয়ে গেছে, এখন ভাবতেছি কী রান্না করা যায়। শুধু ভর্তা ভাতই খেতে মন চাচ্ছে। আর ভর্তা ভাত করা কিন্তু কষ্ট, মাছ মাংস রান্না করা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমার বক্সটার ভিতরে আপাতত রেখে দিই। মাছি যে কোত্থেকে আসে আল্লাহই জানে। বাদাম রেখে গেছে খাওয়ার জন্য। একা মানুষ কয়টা খাওয়া যায় বলেন তো? ছেলে সে ভোর 6টায় মাদ্রাসায় যায়, আবার সে আমার হাজব্যান্ড অফিসে যায় 7টার সময়। ওরে বাবা, হাত কেটে গেল নাকি? না, কাটে নাই। আর বাকি সময় 2টার সময় ছেলে মাদ্রাসায় আসে, আবার 5টার সময় যায়। আর যতটুকু সময় থাকে বাসায় 3-4 ঘন্টা, ওটা এইচডব্লিউ লেখে। তো যাই হোক, এসে কী রান্নাবান্না করা যায়। বাদাম আমার কাছে মনে হয় যে খোসাটা বেশি একটু পোড়া পোড়া হইলে ভিতরে বাদামটা আমার কাছে খেতে ভালো লাগে বেশি। আর এটা সাদা সাদা থাকলে বাদামটাও কেমন যেন আমার কাছে মনে হয় কাঁচা আছে, ভাজা মানে ভালো হয় না, এরকম মনে হয়। বাদাম খাওয়া ভালো, আর বাদাম খাইলে আমার গ্যাস হয়, খেতেই পারি না। খেতে পারেন। এবার খাওয়া শুরু করি। একদম গোলে নরম হয়ে গেছে। এখন এই কচুর মুখিগুলো কেটে নিব। এর আগের বার এই মুখিগুলো নিয়ে আসছিল, গার সাথে মুখের গার সাথে এত পরিমাণে ধুলোবালি ছিল। এবার তাও দেখতেছি একটু পরিষ্কার। তো একটা পরিষ্কার করা হয়ে গেল। এরকম করে কেটে নিলাম। তো এইভাবে প্রত্যেকটাই কেটে নিব।
আজান দিয়ে ফেলছে। মনে হচ্ছে কচুর মুখিগুলো ভালো হবে, শক্ত না, নরম। আমার আম্মা বলতো যে মুখিগুলো সবুজ সবুজ হয় ওইগুলো নাকি খেতে বেশি ভালো হয় এবং সেদ্ধও হয় ভালো। গ্রামে একটা জিনিস যাচাই বাছাই করে নেওয়া যায়, শহরে কিন্তু ওইভাবে পাওয়াও যায় না। যাচাই করব কোথা থেকে? পেঁয়াজগুলো ছেলে নিব। কচুর মুখিটা কাটা হয়ে গেল। আজকে এই মাছ দিয়ে মজাদার একটা কচুর মুখি দিয়ে তরকারি রান্না হবে, তো আপনারা সাথেই থাকুন। পেঁয়াজগুলো কেটে নেব। আজকের কাঁচামরিচগুলো অনেক ভালো। পেঁয়াজটা কাটা শেষ, একদম সবুজে ভরা, বীজেও কিন্তু ভরপুর। এখন টমেটোটা কেটে নিব। দুই সাইড থেকে কেটে ফেলে দিব। এরকম সাইজ করে কেটে নিলাম। তো টমেটো কাটাও হয়ে গেল, এবার রান্নাঘরে যাওয়ার পালা। তো বন্ধুরা সাথেই থাকুন শেষ পর্যন্ত। তো পাতিলটা বসিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিব তেল, দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, পানি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লবণ, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা কচুরমুখিগুলো। মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলার সঙ্গে কিন্তু কচুরমুখিটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেল। তো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিব। ঘাটি বানাবো, সেটা কিন্তু খুব মজা হয়। এটা ভাজি করে নিচ্ছি। আর একটু ঢেকে দিব। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে টমেটোগুলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন প্লেটের ভিতরে বেড়ে নিচ্ছি। তরকারিটা এত মানে নরম হয়েছে, ভেঙে গেছে নরম হয়ে, একদম হয়ে গেছে। বাড়া একটু কাছ থেকে দেখাই। মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু রেডি। অনেক মজা হয়েছে খেতে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। প্লেটে ভাত নিলাম, নিয়ে নিচ্ছি তরকারিটা। সাথে একটু নিয়ে নিলাম টমেটো, এক টুকরো মাছ, আর নেব হলো লেবু। এবার খাওয়া শুরু করি। একদম গলে নরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। টমেটো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, নরম সফট হয়ে গেছে। অনেক সুস্বাদু হয়েছে খেতে।